আল্লাহর রাস্তায়। তোমার সময় আল্লাহর পক্ষ থেকে আমানত, অবশ্যই ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায়। তোমার ইলম অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, তোমাকে সেটা ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায়। তোমার মেধা শক্তি তোমার আল্লাহর পক্ষ থেকে আমানত, অবশ্যই ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায়। তোমার মেধা, তোমার ইলম, তোমার সময়, অর্থ সব কিছু যদি আল্লাহর জন্য ব্যয় না হয়, তুমি কার জন্য ব্যয় করবে? তোমার সৃষ্টিকর্তা তো আল্লাহ, তোর রব তো আল্লাহ, তোর সবই তো আল্লাহ। তোমাকে খাওয়াচ্ছে আল্লাহ, পড়াচ্ছে আল্লাহ, মাখাচ্ছে আল্লাহ, সব কিছু করছে আল্লাহ। তুমি তাহলে কাকে পূজা করবে, কাকে মূল্যায়ন করবে, কাকে তুমি মানবে? যুবক, হতাশার কোনো কারণ নাই। আমি জানি তুমি অনেক হতাশ, অনেক চিন্তিত, তুমি অনেক প্রেশান্বিত, কিন্তু তুমি যে চিন্তিত হচ্ছ, তোমার রব যদি আগুন থেকে বাঁচাতে পারে ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহ তোমাকেও অভাব থেকে বাঁচাবেই বাঁচাবে, ইনশাআল্লাহ বাঁচাবেই। আগুনকে ঠান্ডা করে দিয়েছিল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা সে আল্লাহকে পারে না তোমার অভাবকে মিটিয়ে দিতে? সে আল্লাহ কি এত নিষ্ঠুর? সে আল্লাহকে তোমার প্রতি এত নিষ্ঠুর? সে আল্লাহকে চায় না তুমি একটু আরামে থাকো, তুমি একটু শান্তিতে থাকো, তুমি একটু দুনিয়াতে আরামে চলাফেরা করো? আল্লাহকে চায় না? আল্লাহ চায়, কিন্তু সমস্যা তোমার ভিতরে, তুমি আল্লাহকে চাও না, তোমার চলাফেরা সঠিক নয়। তুমি ইবাদত করো, তুমি আল্লাহকে বলো, আল্লাহ তোমাকে মূল্যায়ন করবেই করবে। তোমার বলার পদ্ধতি ভুল, তোমার বলার পদ্ধতি সঠিক নয়। তোমার বলার পদ্ধতি যখনই সঠিক হবে, তুমি আল্লাহর কাছে যখনই চাইবে, আল্লাহর সাথে সাথে তোমাকে দিয়ে দিবে। তুমি শুনেছো কি? আল্লাহর কিতাব শুনেছো, আল্লাহর আদেশ শুনেছো, তুমি রাসূলের হাদিস শুনেছো, তখন তোমার দায়িত্ব পড়ে যায় সামিনা কথা না, শুনে এবং তা মেনে নাও। আল্লাহ তাআলা তখনই তোমাকে বরকত দান করবে। তুমি বলবে আজকে না কাল করব, কাল না পরশু করব, এখন না তখন করব, তুমি সময় ক্ষেপণ করতেই থাকবে, ওয়াদা খেলাপ করতেই থাকবে, মুনাফিকে পরিণত হবে। আর বরকতের আশা করলে কি বরকত আসবে? আসতে পারে মনে হয় তোমার জন্য স্পেশাল, তাই না? তাই না? না, অসম্ভব। আল্লাহর পক্ষ থেকে বরকত আসতে পারে না, কারণ তোমার চলাফেরা, তোমার অবস্থান পরিচ্ছন্ন নয়। মসজিদ খালি পড়ে আছে ফজরের সময়ে, তোমার খোঁজ নাই, তুমি ঘুমিয়ে আসো বিছানাতে আরামে। কারণ কি? ঈদের দিনে অনেক আয়োজন, অনেক আজমাইশ করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, যে কষ্ট কুল কিনারা নাই, প্রচন্ড কষ্ট করেছো তুমি। এই কষ্টকে আল্লাহ তাআলা দেখবেন? আল্লাহ দেখবেন না, কারণ তোমার সৃষ্টির মূল উদ্দেশ্যই ছিল ইবাদত করা। তোমাকে ইবাদত করতেই হবে। আয়াতটা শুরুতে বলেছিলাম, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমার সৃষ্টির মূল উদ্দেশ্য কি? ইবাদত করা। খুবই সহজ সরল একটা আয়াত, মুখস্থ হয়ে যাবে। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মনে রাখবেন, যখনই আপনার হৃদয়ের মধ্যে পাপ কাজ করবে, পাপের আকাঙ্ক্ষা জেগে উঠবে, যখনই আপনার হৃদয়ে দুনিয়াতে আকাঙ্ক্ষা জেগে উঠবে, আপনি তখনই এই আয়াতটা মনে করবেন, না তো আমাকে তো পাপ করার জন্য জন্ম দেওয়া হয়নি, আমাকে তো অপরাধ করার জন্য জন্ম দেওয়া হয়নি, আমাকে তো শিরিক করার জন্য জন্ম দেওয়া হয়নি, আমাকে তো মাথা নত করতে বলা হয়নি অমুক জায়গাতে, আমাকে তো আল্লাহর কাছে মাথা নত করতে হবে, এই জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যখনই তুমি মনে করবে, তখনই তোমার হৃদয়ের মধ্যে প্রশান্তি, শান্তি, তোমার হৃদয়ের মধ্যে তাকওয়া পরহেজগারিতা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অবশ্যই আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তোমাকে বলতে হবে আল্লাহকে, আল্লাহকে বলা মাত্রই আল্লাহ দিয়ে দিবে তোমাকে। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই আল্লাহর জন্য কবুল করুন। আল্লাহ তাআলা উত্তম বারাকা দান করুন সকলে।